হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজ রবিবার, সকাল এখন 9টা বাজে। তো আমরা বেরিয়েছি এই দ্বারকা, সোমনাথ, দিউ বেড়াতে। তো রাস্তায় একটু টি ব্রেক নিয়ে এবার দ্বারকায় পৌঁছে গেছি। দ্বারকায় নেমে এই যে দ্বারকার মূল মন্দিরে যাওয়ার এই রাস্তাটা। তো রাস্তার দুদিকেই অনেক দোকানপাট আছে, খুব সুন্দর সুন্দর জামা কাপড়, জুয়েলারি, শোপিস, ব্যাগ এইসবের দোকান আছে। তো এবার আমরা এগোচ্ছি মন্দিরের দিকে। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল 7:30টায়। তো এই পৌঁছালাম, এখন বাজে দ্বারকায় পৌঁছেছি, এখন টাইম হচ্ছে 10:18। প্রায় ওই 3 ঘন্টার কাছাকাছি লাগলো। সুমনি ড্রাইভ করে নিয়ে এসছে। এবার আমরা একটু দোকান থেকে প্রসাদ নিচ্ছি এই পুজো দেবো বলে। এবারে দ্বারকায় পুজো দেওয়া হয়ে গেল, কিন্তু মন্দিরটা আপনাদের দেখাতে পারলাম না। মন্দিরের ভেতরে তো অ্যালাউ নয়, ওই জন্য দেখাতে পারলাম না, ফটো তোলা অ্যালাউ নয়। তো দ্বারকা থেকে এবার আমরা এসেছি নাগেশ্বর জ্যোতির্লিঙ্গে। আমাদের যে 12টা জ্যোতির্লিঙ্গ আছে, তো তার 2টো জ্যোতির্লিঙ্গ হচ্ছে এই গুজরাটেই অবস্থিত। তো একটা হচ্ছে সোমনাথে আছে, সোমনাথ টেম্পল, আর এইটা যে আমরা এখন এই মুহূর্তে আছি এটা হচ্ছে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। তো এখানেই আমরা এসেছি শিব মন্দিরে। হয়ে গেল নাগেশ্বর দেখা। এবার আমরা পোরবন্দরের পথে। তো এবার পোরবন্দরের দিকে যাচ্ছি আমরা, চলুন যাই। পৌঁছে গেছি পোরবন্দরে। সমুদ্রের তীরেই একটা হচ্ছে এই প্যালেস। এই প্যালেসটা হচ্ছে নাম হুজুর প্যালেস। 2000 খ্রিস্টাব্দের শুরুর দিকে পোরবন্দরের লাস্ট মহারাজা রানা নটবর সিংজি ইউরোপিয়ানদের প্রভাবে এই প্যালেসটা তৈরি করেছিল। তো এই প্যালেসটা খুব সমুদ্রের তীরেই একদম। আর হচ্ছে এই মহারাজার যারা উত্তরাধিকার তারা এখন এখানে আর থাকে না, তো তারা থাকে লন্ডনে। প্যালেসটায় ট্যুরিস্টরা ঢুকতে পারে না, তো এই বাইরে থেকেই দেখা। খুব সুন্দর এই হুজুর প্যালেসটা, সমুদ্রের বিচে দেখুন, খুব সুন্দর দেখতে। পরের দিন সোমবার সকাল, এখন হচ্ছে 9:30 বাজে। তো এবার আমরা এসেছি ত্রিবেণী মহাসঙ্গমে। তো গতকাল রাতে ওই পোরবন্দর হয়ে হুজুর প্যালেস দেখে পোরবন্দরে আমরা চলে গেছিলাম সোমনাথে। তো সোমনাথে যে জ্যোতির্লিঙ্গটা আছে বললাম, ওটা দর্শন করে এবার আমরা রাত্রেটা ওখানেই স্টে করেছি সোমনাথে। তো মন্দিরটা তো আপনাদের দেখাতে পারলাম না, ওখানেও সেই সেম, ফটো তোলা নিষেধ। তো এবার ওখান থেকে এই আজকে সকালে চলে এলাম আমরা সোমনাথেরই আরেকটি দর্শনীয় স্থান, এই ত্রিবেণী মহাসঙ্গম ঘাটে। তো এই যে ঘাটটা দেখছেন, এটা 3টে নদীর সঙ্গমস্থল। এটা হচ্ছে হিরণ, কপিলা আর সরস্বতী নদীর সঙ্গমস্থল। তো এই যে আমরা এখন ঘাটে এখানে ঘুরছি। এবারে বেটুও এখানটা বেশ মজা পাচ্ছে। এখানে দেখছেন অনেকগুলো পায়রা। তো এই পায়রাগুলোকে সবাই খাবার দেয়, সেই জন্য পায়রাগুলোও খুব ভিড় করেছে খাওয়ার জন্য। এবারে বেটু দেখে তো খুব মজা, ও ওই পাখিগুলোকে ধরার জন্য ব্যস্ত। তো ওদের পেছনই বেটুও দৌড়চ্ছে। এই দেখুন, এই ত্রিবেণী সঙ্গম ঘাটের ঠিক উল্টো দিকে রয়েছে আরও 2টো দেখার জিনিস। তো ওখানে আছে এই পঞ্চপাণ্ডব গুফা আর সূর্য মন্দির। তো ওখানেও যাব। এই যে দেখুন, দেখাই ত্রিবেণী মহাসঙ্গম। হয়ে গেল। এই যে এবার আমরা এই সূর্য মন্দির আর হচ্ছে ওই পঞ্চপাণ্ডব গুফা ওইখানে এলাম। এইটা হচ্ছে পঞ্চপাণ্ডব গুফা, এটা ভেতরে ঢুকতে হয়। এবার আমরা ভেরাবলের পথে, ওখানে আমরা ওই ভালকা তীর্থে যাচ্ছি, যেখানে শ্রীকৃষ্ণ ওই জরা নামক ব্যাধের হাতে তীরবিদ্ধ হয়েছিলেন। তো পৌঁছে গেছি এই ভালকা তীর্থে। ব্যাধ জরা ভুল করে শ্রীকৃষ্ণের রাঙা পা দুখানিকে হরিণ ভেবে তীরবিদ্ধ করেছিলেন।
তো পরে যখন ভুল বুঝতে পারলেন তখন হাত জোর করে ক্ষমা চেয়েছিলেন শ্রীকৃষ্ণর কাছে। তো ওটারই একটা, এই যে দেখুন ওই যে বেদ জড়ার মূর্তি করা আছে আর শ্রীকৃষ্ণ শুয়ে আছেন বেদিতে, তো ওটাই রয়েছে এখানে। ভালকা তীর্থ দর্শন হয়ে গেল, এবার আমরা যাব দিউর দিঘি। তো আমি আজকের মতো তাহলে এখানে আমার ব্লগটা শেষ করছি। খুব শীঘ্রই ফিরে আসবো আরেকটি ব্লগ নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।